মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে, মুসলিমদের মাত্র 3000 সৈন্য, আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের 2 লক্ষ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে, যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা ইন্তেকাল করে তাহলে জাফর ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। তো 3 জনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায় ডান হাত, তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। বাম হাত কেটে পড়ে যায়, তখন তিনি এই ডানা, এই বাহু দিয়ে পতাকাতে বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরোচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছে, এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কিভাবে এক দেশের সাথে আরেক দেশে যুদ্ধ লাগানো যাবে, কিভাবে আরেক দেশে অস্ত্র বিক্রি করা যাবে, কিভাবে ওইখানে মহামারী ছড়ানো যাবে, কিভাবে শান্তিপূর্ণ মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা সন্ত্রাসী ইস্যু সৃষ্টি করা যাবে, কিভাবে ইকোনমিক স্যাংশন দেওয়া যাবে, একটা দেশকে কেমন করে ডমিনেট করা যায়, এগুলোই চিন্তা সারাদিন। বিশ্বটাকে এখন নিয়ন্ত্রণ করছে বদ শ্রেণীর কিছু মানুষ, পাপী, বদ এবং ফাসেক, মুশরিক এবং কাফের টাইপের কিছু মানুষ, এবং এরা সারা বিশ্বটাকে ধ্বংস করে ফেলেছে। এখানে না আছে কোনো মানবতা, না আছে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী কোনো গ্রন্থ, কোনো বিধান, না আছে কোনো সাম্য, না আছে কোনো বাকস্বাধীনতা, না আছে কোনো মুসলিমদের অধিকার, না আছে শিশুদের কোনো অধিকার, না নারীদের কোনো হিজাবের অধিকার, কিছুই নাই। পুরো বিশ্বটাকে এখন শয়তানি দাসত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই সব কিছুই শিরকের অন্তর্ভুক্ত। এরা আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করে না। আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের 5 পয়সা দাম দেয় না, নিজের মন গড়া বিধান দিয়েই পুরো বিশ্ব পরিচালনা করে, এগুলো শিরকি কনসেপ্ট। এই সমস্ত মানুষকে একদিনের মধ্যে আল্লাহ পাক যদি ধ্বংস করে দেন, আল্লাহ পাকের যাররা পরিমাণ ক্ষতি হবে। আর এই সমস্ত মানুষকে যদি একসাথে আল্লাহ পাক উল্টা করে এই আপনার জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসবে না। এই জন্যই একটা হাদিস বলে রাখি, কিয়ামতের মাঠে 1999 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবে। দেখে নিয়ে কিয়ামতের দিন 1999টা মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেবে, দেখে নিয়ে, নাউজুবিল্লাহ। আর 1% মানুষ জান্নাতে যাবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কাঁপতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জান্নাতীদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই হবে সবচেয়ে বেশি। কিভাবে যাবে? ওই যে ব্যক্তি তার আমল নামায় কোনো শিরক নাই, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যত বড়ই পাপ করুক না কেন, আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করতে পারেন যদি আমল নামায় শিরক না থাকে। কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে, আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন। পড়াশোনাতেও শিরক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি একইতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি, ওগুলো পলিটিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ। এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরক করো না কখনো। আর হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। মানে ধরে নেন যে আপনি যদি শিরক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারে, যে কোনো পাপ, এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন। তবে শিরক থেকে বেঁচে থাকতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে আসেন পিতামাতার কথা বলা হচ্ছে, পিতামাতার অবাধ্য হয়েও না, তোমার পিতামাতার অবাধ্য হয়েও না। এখানে একটা কথা স্পষ্ট যে পিতামাতার সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা হাদিসে এসেছে। আমরা এখন এগুলো প্রমাণ দেখতে পাচ্ছি। সন্তান মাকে হত্যা করছে, কোনো কোনো ক্ষেত্রে সন্তান বাবাকে হত্যা করছে, সম্পত্তির জন্য বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অনেক ঘটনাই ঘটছে। তবে এখানে ইসলামের বিধান চিরায়ত যে পিতা মাতা যদি কাফেরও হয়, তারপরেও পৃথিবীতে তার হক তাকে দিতে হবে, তার অধিকার তাকে দিতে হবে, তার ভরণ পোষণ, তার সম্মান, তার মর্যাদা তাকে দিতেই হবে। তবে এখন যুগ বদলে গেছে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পিতা মাতাও জালেম হচ্ছেন সন্তানের উপর, আর সন্তান হচ্ছে মাজলুম। এমন হচ্ছে না? আমি রিসেন্ট একটা নিউজ দেখলাম যে মায়ের পরকীয়া দেখে ফেলার কারণে মেয়েকে মা হত্যা করেছে। দেখেছেন? মা পরকীয়া করতো, মেয়ে তো দেখে ফেলেছে, মেয়ে মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। দেখেছেন? নিউজগুলো দেখবেন। এখন কিন্তু
সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়ে ইসলামের দিকে আসতে চায়, পিতামাতা সাপোর্ট করছে না। অনেক সময় দেখা যায় সন্তান দিনের জ্ঞান অর্জন করতে চায়, মা বাবা সাপোর্ট করে না। অনেক সময় দেখা যায় সন্তান দিনই একটা মেয়েকে বিয়ে করবে, পর্দাশীল, পিতামাতা রাজি না। অনেক সময় দেখা যায় যে সন্ততি দিনের পথে আসতে চায় কিন্তু বাপ মা রাজি হচ্ছে না। আমি অনেক মেয়ের কথাও শুনেছি যে তারা সুদখোর ছেলেকে বিয়ে করবে না, হ্যাঁ, ঘুষখোর দুর্নীতিবাজকে বিয়ে করবে না, দিনদার ছেলেকে বিয়ে করবে, পিতামাতা বিয়ে দিবে না। পিতামাতা চায় দুনিয়াদার একজন, বাইরের থেকে ডিগ্রি আনা দুনিয়াদার, কত বড় সুদখোর হোক সমস্যা নেই, 5 তলা বাড়ি থাকলে ওই, কত বড় ঘুষখোর দুর্নীতিবাজ হোক কোনো সমস্যা নাই, চোর ডাকাত হলেও সমস্যা নাই, জমি আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, ব্যাস মেয়েকে বিক্রি করতে, মেয়েকে মনে হয় বিক্রি করতেছে। বিক্রি করার সময় যে দেখা যাবে 10 লাখ 20 লাখ টাকা মোহর দিয়ে দিবে, আর এও মোহর তো দিবে না, খালি লিখবে। মানে সবখানেই জুলুম, সবাই আসলে মানে করাপ্টেড, দুর্নীতিবাজ। আমরা সবাই দুর্নীতিবাজ, এভরি সিঙ্গেল পারসন ইন্টারনালি করাপ্টেড। মানে সবাই দেখি সবার স্বার্থ খুঁজে ফাঁকফোকর খুঁজতে চাই, এখানেও ফাঁকফোকর খুঁজে হয় ও কলবুন সেলিম, মানে একটা স্বচ্ছ মন লাগে মুসলিম হওয়ার জন্য, এই মনটার অভাব আছে। অনেক সময় দেখা যায় যে পিতা মাতাও জালেম হচ্ছেন, সন্তান মাজলুম। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। যদি দেখেন পিতামাতার কোনো সিদ্ধান্ত দিনের বিরুদ্ধে যাচ্ছে, এর চাইতে আপনার বুঝটা ভালো যে দিনের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্ত আপনি থাকেন। এমন হতে পারে পিতামাতার সিদ্ধান্ত অনেক সময় দিনের বাইরেও যেতে পারে। পিতামাতা বলছে আলেম হওয়ার দরকার নাই, দিনের জ্ঞান অর্জন করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, এই সিদ্ধান্তগুলো কি ঠিক আছে? ঠিক নাই। পর্দা করার দরকার নাই, সুদখোরকে বিয়ে কর, ঘুষখোরকে বিয়ে কর, অত দেখার দরকার নাই, হ্যাঁ পরে পর্দা করে নি, শেষ বয়সে ভালো হয়ে যাস, এগুলো কি মিনিং আছে কোনো? তো বুঝতে পারছি এগুলো পিতামাতার ভুল ডিসিশন। তাহলে ভুল ডিসিশন যখন হবে তখন সেগুলো মানা যাবে না। তবে তাদের সাথে নম্র বিহেভ করতে হবে, ঝগড়া করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবেই না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। সম্পর্ক ছিন্ন না করেই হিকমার সাথে আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন, বোঝাবেন। তবে আপনি আপনার দিনের উপর অটল থাকবেন, যে ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে, দিনের জন্য বেস্ট হবে, সেটার দিকে আপনি থাকবেন। এখানে অন্য কে কি বললো এটা দেখার সময় নাই। সবাই যদি দুনিয়ার ফিকির করে তাহলে দিনের ফিকির কারা করে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরে তিনি বলেছেন ফরজ সালাত ছেড়ো না। এই সম্পর্কে একটা কথা যথেষ্ট, যে ব্যক্তি ফরজ সালাতটি ইচ্ছা করে ছেড়ে দেয় সে ব্যক্তির নাম মুসলিমদের লিস্ট থেকে বাদ হয়ে যায়। সিম্পল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিস দেখে নেন। একটা হাদিস আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাত, একজন আল্লাহর বান্দা আর শিরক এবং কুফরের মাঝখানেই পার্থক্য নামাজ। নামাজ নাই, ইসলাম নাই, সিম্পল। রাসুল আমর কুল্লু, সালাত হচ্ছে সমস্ত কাজের মানে শিরোধার্য, মানে শিরোমণি। সালাত নাই, ইসলাম নাই। সালাত থাকতেই হবে এবং সালাতটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, ধীর স্থির ভাবে, খুশুর সাথে, জামাতের সাথে। এবং এই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়ার পরে আপনি সুন্নত এবং নফলের দিকে ফোকাস করুন। এবং আজকে থেকে নিয়াত করে ইনশাআল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত যে পাপ করেন, মানে পাপ করতে উৎসাহ দিচ্ছি না, মানে যে পাপ হয়ে যায় হোক, নামাজটা যেন না ছাড়ে। পারা যাবে না ইনশাআল্লাহ? যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হয়েন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, এফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। নামাজ এই ক্ষমতা আছে, অতএব নামাজটা ছাড়েন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নম্বরে বলেছেন যে ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোশ্চিন কালেও মাদক দ্রব্য সেবন করুন। এটা নিয়ে আর কি বলবো বলেন? আপনারা আরো ভালো জানেন মাদক দ্রব্যের কি অবস্থা এখন। দুটো জিনিস রেয়ার এখন এই সমাজে, 2টা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, ঠিক আছে? ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কচি কাচ্চা মেয়েগুলো 8, 9, 10-এ পড়ে নাই শেষ। বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক দেখতে থাকেন। তারপরে এমনিই তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই। ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে একজন সে একজন হিরোইন, ঠিক আছে? আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর, তাহলে ওকে আর কে হাত দেয়? কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর, তাহলে ওকে আর কে পায়? ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সবকিছু, পরকাল বলে কিছু নাই। ওই শুধু দুনিয়াতে ওই আছে, আর কেউ নাই, ভাবটা এরকম। আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রি দেখেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন বিউটি কন্টেস্ট, এইসব জায়গায় যারা চলে গেছে, তাদের কার কত % সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে রাখেন।
যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে, এদের কত পার্সেন্টের সতীত্ব আছে দেখো, খোঁজ নিয়ে রাখ। দুইটা জিনিস খুব রেয়ার, যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে। পবিত্র পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, এখন খুব রেয়ার। আর 2 নাম্বার, এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার, এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন করে। ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে। স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফেন্সিডিল, তারপরে আবার গাঁজা, আবার ইয়াবা, এক পর্যায়ে হিরোইন, আরো বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন। ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেপ দেওয়া হয়, বিজিবি রেপ দেয়, আর মাদক ধরে না, দেখেন না, নতুন নতুন মাদক, নামও শুনি না এরকম মাদক। তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এই জেনা বলেন, ব্যভিচার বলেন, আর মাদকই বলেন, এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। এক কথা, যখন কেউ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে এবং জেনার সাথে সংশ্লিষ্ট থাকে, বেপর্দার সাথে সংশ্লিষ্ট থাকে, তখন কিন্তু মুসলিম সমাজের মধ্যে নামাজি ব্যক্তির সংখ্যা কমে যায়, আলেমদের মানে দ্বীনি এলেম অর্জনকারী প্রজন্মের সংখ্যা কমে যায়, বেপর্দামি বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায় এবং বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম গড়ে ওঠে। এই প্রজন্মটা কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করতে পারবে? বলেন তো, যার মধ্যে ইমানের কোনো তেজই নাই, ইসলামের কোনো ফিকির নাই, আল্লাহর হালাল হারামের কোনো পরোয়া নাই, এ কি ইসলামের জন্য কিছু করতে পারবে? আর আমরা পৃথিবীতে আসছি কেন? দিনের জন্য কিছু করার জন্য, দিন পালন করার জন্য এবং দিনটাকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য। তাহলে দেখেন, যুবকদের প্রতি আগ্রাসনের মূল কারণ হচ্ছে, পিছনের কারণটা হচ্ছে আপনাকে আল্লাহর পথ থেকে এরা সরিয়ে ফেলতে চাচ্ছে। করছে কারা? পশ্চিমারা। ওরা পুরো পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে মুসলিম বিশ্বের মধ্যে। এবং এমন একটা মুসলিম কান্ট্রি এখন খুঁজে পাওয়া যায় না যেখানে জেনা ঢুকে যায় নাই, পর্নোগ্রাফি ঢুকে যায় নাই, মাদক ঢুকে যায় নাই, সবখানে ঢুকে গেছে। সুদূর প্রসারী 100 বছরের পরিকল্পনা ছিল ওদের। ওই অটোম্যান এম্পায়ারটাকে ধ্বংস করার পর থেকে 100 বছরের প্ল্যান ছিল ওদের একটা। এই প্ল্যানে ওরা এখন 100% সফল। আর আমাদের এগুলো কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি, খরমা খাচ্ছি, বাসায় গিয়ে ঘুমাচ্ছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। প্রিয় যুবক ভাই, একটা কথা বলে শেষ করি। যে কারণেই মাদকের কাছে যান, হতাশা হোক, চাকরি পাচ্ছেন না বলেন, পারিবারিক চাপ বলেন, বন্ধুদের পাল্লায় বলেন, বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন, কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না। সবকিছুর পরিবর্তন আছে, সময়ের পরিবর্তন আছে। এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না, চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না। সাময়িক একটা আপনাকে কি বলবো, ভাইব দিতে পারে, একটা ফ্লেভার দিতে পারে, সাময়িক একটা ভাইব, যে আপনি খাচ্ছেন, মনে হচ্ছে হ্যাঁ ভালো লোডে আছি, আমার কোনো চিন্তা ফিকির নাই, ঠিক আছে। কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে, দুইটা, ঠিক আছে। এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয়, পেরেশানি দেয়, পেইন দেয়, আপনার মাথা রিল্যাক্স থাকবে, কারণ আপনার মধ্যে কোরআন আছে। বিশ্বাস করছেন না কথা? আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন, মাদক ছেড়ে দেন প্রিয় ভাই। আর আইন দিয়ে এইসব দেওয়ালে লেখে, হ্যাঁ, আর এই মাঝে মাঝে এইসব 2-4টা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে, ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে। কেন খাবো না, যখন উত্তর দিবে আমি আল্লাহর ভয় খাই না, ব্যাস, তার মানে ও মুমিন হয়ে গেছে। আর এখন কেন খাচ্ছে? বিকজ ও হতাশ, চাকরি পায় না, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, পারিবারিক চাপ, এখন সে মাদক খাচ্ছে। আরেকটা বিষয় থাকতে হবে, শুধু নসিহত করেও সব হয় না, আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয়, তখন দেখবেন মাদক দ্রব্যের যে তৈরি করছে, যে বিক্রি করছে, যে খাচ্ছে, সবাইকে যদি শাসনের আওতায় আনা যায়, ওই যে শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না, তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে, আদারওয়াইজ হবে না। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে শরাব আছে তো, এবং আমরা জান্নাতে শরাব খাবো ইনশাআল্লাহ। ওই শরাব খেলে কেউ মাতাল হবে না, বরং আপনার শক্তি আরো বাড়বে, আপনার সব ধরনের শক্তি বাড়বে। লাযযাতুল লিশশারিবিন, আল্লাহ পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে।
জানজাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে, সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক বলেছেন। পরে দেখেন জান্নাতে এগুলো থাকবে। দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতে তো কিছু পাবেন না। সো জান্নাতের জন্য এগুলো রেখে দেন। এই বেপরদা মেয়েদের পিছনে ছুটেন না, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে। আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি, মুয়াজ বিন জাবাল থেকেই বর্ণিত। তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই, মানে সবাই ভুক্তভোগী নাকি? আচ্ছা, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসে। তো এখন যদি আপনি দুনিয়ার এই সব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা, ঠিক আছে, দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান, তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে হুর নেইন দান করুক, দোয়া করি। অতএব সেভাবে চলার মতো তৌফিক ঈমান আমার আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমি 5 কবিরা গুনাহ করো না। যদি কবিরা গুনাহ করো তাহলে আল্লাহ পাক এর গজব তোমার উপর অবধারিত হয়ে যাবে। কবিরা গুনাহ তো জানেন, যেগুলো বড় বড় গুনাহ, কবিরা গুনাহ লিস্ট আছে, একটা বই পাওয়া যায় কিতাবুল কাবাইর। কি নাম? কিতাবুল কাবাইর। এই বইয়ের মধ্যে দেখবেন প্রায় 100-150 কবিরা গুনাহ লিস্ট করা আছে। এখন বলতে গেলে আসলে সময় পাওয়া যাবে না। তো যত বড় বড় কবিরা গুনাহ আছে, চুরি বলেন, ডাকাতি বলেন, জেনা বলেন, এই যে ধর্ষণ বলেন, গীবত বলেন, অপবাদ দেয়া বলেন, হ্যাঁ, মাদকদ্রব্য সেবন ইত্যাদি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হয়তো একবার আমরা পারবো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আস্তে 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 আমরা ইনশাআল্লাহ যত পরিণত হব, যত বয়স হবে, যত ম্যাচিউরড হব, তত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর গুনাহ থেকে দূরে না থাকতে পারলে আল্লাহ পাক তার উপর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহ পাক রাগ হন তার উপরে। 6 তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার জীবদ্দশায় মুসলিম এবং কাফেরদের মধ্যে ব্যাটল হয়, যদি হয়, না হলে আবার জোর করে লাগানোর দরকার নাই। মিডিয়া দেখেন না, জোর করে যুদ্ধ লাগায় দেয়। মানে চীন আর তাইওয়ানের সম্পর্ক আছে, মানে মহড়া চলছে, মিডিয়ার ভাইব দেখলে মনে হয় যে যুদ্ধ লেগে গেছে। এই ক্ষেপণাস্ত্র চালালো, এই এটা করলো, এই সেটা করলো, মানে ও নিজেই লাগাই দিবে যুদ্ধ লাগার আগে। তো এই ভাইবগুলো থেকে দূরে থাকে। তো যদি তোমার জীবদ্দশায় দেখো যে কুফার এবং মুসলিমদের মধ্যে একটা ব্যাটল হচ্ছে এবং তুমি সেখানে উপস্থিত আছো, তাহলে সেখান থেকে পালিয়ে যেও না। যদি সমস্ত মানুষও হালাক বা ধ্বংস হয়ে যায়, তবুও পালিয়ে যেও না। তো ওইটা তো অনেক বড় স্কেল। এখন কি ইসলামের জন্য তো দিনের জ্ঞান অর্জন করা যায়, তাই না? ইসলামের জন্য আমল করা যায়, ইসলামের জন্য একটা পরিবার করা যায়, সন্তানদেরকে মানুষ করা যায়, একটা মসজিদ করা যায়, একটা মাদ্রাসা করা যায়, হ্যাঁ, সমাজ কল্যাণমূলক কাজ করা যায়, দিনের এলেম মানুষের শেখানো যায়। মানে আল্লাহ দিন প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত বিষয়। এখান থেকেও তো আমরা সরে আসছি। এখান থেকে কেউ সরে আসছে, সে কি ওই অবস্থায় নিজেকে ঠিক রাখতে পারবে? তো নিজের কথা দিয়ে, নিজের আপনার কলম দিয়ে, নিজের কি বলবো, আপনার জান দিয়ে, আপনার মাল দিয়ে, আপনার সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহর পথে এই যে স্ট্রাইভ করা, এই প্রতিটা বিষয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক। এখানে যদি আমরা পিছু পা হই, তাহলে বড় বড় ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না। এটা কোয়ারেন্টাইন। কারণ তুমি যখন অন্য কোনো জায়গায় চলে যাবে, ওরাও তখন ওই ভাইরাসের শিকার হবে। তার মানে মহামারী আসবে, এটাও বোঝা যাচ্ছে। এবং শেষ জামানে মহামারী কিন্তু বাড়বে, এবং এটা একটার পর একটা আসতেও থাকতে পারে। আর সব মহামারী মানে যে আল্লাহ পাকের গজব হিসেবে ধরে নেওয়া যায় এমনটাও নয়। অনেক বিষয় আছে যেগুলো ম্যানুফ্যাকচার, যেগুলো মানুষ ইচ্ছা করে ছড়ায়, এমনও আছে। আর ওয়ার্ল্ডকে লিড করে এমন কিছু মানুষ যারা ইন্টারনালি করাপ্টেড, যাদের একটা সুদূর প্রসারী খারাপ নিয়াত আছে বিশ্বকে কেন্দ্র করে। বিশ্বে একটা যুদ্ধ লাগানোর খুব পয়তারা চলছে আর কি। যে কোনো উপায় হোক, একটা সভ্যতা চাচ্ছে যে বিশ্বটার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়। ঠিক আছে, মানে কি উদ্দেশ্য এটা পরে বুঝবেন। যখন দেখবেন ইসরায়েল সারা বিশ্বকে শাসন করছে, তখন বুঝবেন উদ্দেশ্য সফল। এখন আমি ওইদিকে যাচ্ছি না, তবে এটা উদ্দেশ্য তাদের আছে। এই জন্যই তারা পারমাণবিক শক্তিধর কান্ট্রিগুলোকে উস্কানো শুরু করেছে, একজনের আরেকজনের বিরুদ্ধে। তো যদি মহামারী আসে এবং তুমি তাদের মধ্যেই থাকো, পালিয়ে যেও না, ওখানেই থেকো। কারণ যদি একজন ব্যক্তি মুমিন হয়, মহামারীতে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ।
এরপরে তিনটা পরিবার সংক্রান্ত, এটা বলে শেষ করছি। পরিবার সংক্রান্ত তিনটা নসিহত করেছেন। এক হচ্ছে তুমি পরিবারের সাধ্য মতো খরচ করো, তোমার যা সাধ্য আছে এই অনুযায়ী খরচ করো। আপনি যদি কোটিপতি হন, আপনি পরিবারে আপনার সাধ্য মতো খরচ করেন, কোনো সমস্যা নেই, ওটা বিলাসিতা না। আর আপনার যদি মাসে 50,000 1 লাখ টাকা আর্নিং থাকে, সেভাবে খরচ করেন। কারো পরিবারের আর্নিং যদি 20,000 টাকা হয়, সেভাবে খরচ করেন। মানে সাধ্যের বাইরেও যাওয়ার দরকার নাই, আবার অতিরিক্ত কৃপণতাও প্রদর্শন করার দরকার নেই।